আমি নিয়মিতই বাসে যাতায়াত করি। তো দ্রুত গতির বাসের ভিতরে আমার কাছে মনে হয়েছে এনাই হচ্ছে বেস্ট। এনা ট্রাভেলস অতি দ্রুত চলে, এর এভারেজ স্পিড 80-র কাছাকাছি। এরপরেই আছে হানিফ। হানিফেরও গতি একই রকম, তবে এনা এবং হানিফের ভিতরে আমি দেখেছি যে দুটো গাড়ি যদি প্রতিযোগিতা করে তো এনাই ক্রস করে হানিফকে, এটা আমার নিজের চোখে দেখা। হানিফের পরেই আছে সোহাগ। সোহাগের গতিও হানিফের কাছাকাছি, তবে সোহাগ হচ্ছে হানিফের চাইতে সার্ভিসটা ভালো আর কি। হানিফের গাড়িতে যখন মানে গতি বেশি তো, কিন্তু মানে পিছনে বসা যায় না, কিন্তু সোহাগের গাড়িতে পিছনে বসা যায়, সমস্যা হয় না। হানিফের গাড়িতে পিছনে বসলে মানে যাত্রীরা মানে এদিক ওদিক দুলতে থাকে, যার কারণে তাদের বসতে সমস্যা হয়। এই কারণে আর কি একটা অভিযোগ আসে। এরপরে আছে এসপি গোল্ডেন লাইন। এসপি গোল্ডেন লাইন এই বাসটাও অনেক ভালো, এর গতিটাও অনেক বেশি, অনেক সময় সোহাগকেও ক্রস করে যায়, এটা আমার নিজের চোখে দেখা। এরপরে আছে গ্রিন লাইন। গ্রিন লাইন বাসটাও অতি দ্রুত চলে, এর গতিও এদের কাছাকাছি বা অনেক সময় এদের চেয়ে বেশিও হয়। এরপরে আছে সাকুরা, তারপরে আছে শ্যামলী। এই বাসগুলো দ্রুত গতির, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে রাস্তায় তো অনেক সময় পুলিশের থাকে, পুলিশ থাকার কারণে কিছু কিছু গাড়ি তাদের গতি নিয়ন্ত্রণ করে। সেই ক্ষেত্রে কিছু গাড়ি আছে এর ভিতরে যারা গতির দিক খেয়াল করে না, যেমন সাকুরা, শ্যামলী, এই গাড়িগুলো কিন্তু ভয় পায়, পুলিশকে ভয় পায়। আমি নিজে শ্যামলী গাড়িতে ওঠার পরে দেখেছি যে গাড়িকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছে, দাঁড় করিয়ে থাকার কারণে বেশ সময় লেট হয়েছে। তারপরে সাকুরা গাড়িও কিন্তু দ্রুত টানতে চায় না, অনেক সময় দেখা যায় যে পুলিশের কারণে। কিন্তু একমাত্র আমি হানিফ নামের যে গাড়িটা, একে পেয়েছি যে পুলিশের সিগনালেও দাঁড়ায়নি, না দাঁড়িয়ে চলে গেছে, বলেছে যে হানিফ কখনো দাঁড়ায় না। ঠিক আছে, এই ধরনের কথা। তো বিষয় হচ্ছে আমি বলবো যে যে গাড়িগুলো দ্রুত গতির, এই গাড়িগুলো যদি পুলিশকে ভয় না পায়, তার মানে বুঝতে হবে যে এই গাড়িগুলোর গতি আসলেই বেশি। আর একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে সরু রাস্তা। সরু রাস্তায় যে গাড়িগুলো দ্রুত টানে, সেই গাড়িগুলোই আসলে ভালো গাড়ি। কারণ হচ্ছে কিছু গাড়ি আছে ভালো গাড়ি, ঠিক আছে, দ্রুত গতির, কিন্তু অন্যান্য যে নর্মাল গতি, অর্থাৎ দেখা যায় যে সরু রাস্তায় সাধারণত 50-এর কাছাকাছি স্পিড থাকে। তো 50-এর কাছাকাছি স্পিড তো নর্মাল গাড়িরও থাকে। তো একটা ভালো গাড়ি, যেমন আমি সেদিন দেখলাম এনা গাড়িতে ওঠার পরে মানে সাইড দিচ্ছে না, সাইড না দেওয়ার কারণে ক্রস করতে পারছে না, কারণ রাস্তা তো সরু। তো এই ক্ষেত্রে যদি পিছনে যদি হানিফ থাকতো এবং সামনে যদি কোনো গাড়ি থাকতো, তাহলে হানিফ কিন্তু ঠিকই ক্রস করেই ফেলে। এই ক্ষেত্রে কিন্তু এনা বা সোহাগ এই ধরনের গাড়ির কিন্তু সমস্যা হয় ক্রস করতে। তো সেই ক্ষেত্রে রাস্তা যদি সরু হয়, তাহলে হানিফ গাড়িটাই ভালো। কারণ হচ্ছে হানিফ কখনো কোনো গাড়ির পিছনে থাকতে চায় না, সবসময় ওভারটেক করতে চায়, এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। হানিফ সবসময় ওভারটেক করতে চাই। আর যদি সরু রাস্তা মানে প্রশস্ত রাস্তা পাই, সোজা রাস্তা পাই, তাহলে কিন্তু এনা গাড়ি কিন্তু অতি দ্রুত টানে। আমার দেখা যে যখনই এটা মানে স্পেস পেয়ে গেছে, তখন কিন্তু অনেক গাড়িকে ক্রস করলো। রাস্তায় তখন অনেকগুলো গাড়ি পাশাপাশি ছিল, কিন্তু সব গাড়িকে পিছনে ফেলে কিন্তু 90-এর উপরে চলে গেছে স্পিড। হ্যাঁ, তো ওই রকম স্পিডে টানছে। তবে আমি এই পর্যন্ত গাড়িতে উঠে সবচেয়ে বেশি স্পিডে চালাতে দেখেছি হানিফকে। হানিফের ম্যাক্সিমাম স্পিড আমি দেখেছি 115। এই সময় পুলিশও সামনে এসে করেছে, দাঁড় করানোর চেষ্টা করেছে, কিন্তু থামে নাই। তো সর্বোচ্চ স্পিড আমার নিজে মানে যে গাড়িতে ছিলাম হানিফ 115 দেখা। তবে আমি বলবো যে যদি সেফলি চলতে চান, গাড়ির পিছনের সিটে, একেবারে পিছনের সিটে বসেও আপনার কোনো সমস্যা হবে না, তাহলে সেই ক্ষেত্রে সোহাগের গাড়িটা খুব ভালো সার্ভিস। এটা হচ্ছে আমার নিজস্ব মতামত। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।